কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই এসএসসির পরীক্ষা বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা সব আবেদন খারিজ হয়ে গেছে। আপনারা কি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন? এখন যারা চাকুরি প্রার্থী তারা নিশ্চয়ই যাবেন। ডিভিশন বেঞ্চের রায়টা শুধু ভুল রায় তাই নয়, এটা প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে এই রায়। এখন সেই জন্য সুপ্রিম কোর্টে যাওয়া উচিত এবং নিশ্চয়ই যাবেন ওরা। যে ডিভিশন বেঞ্চ দাগীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না এই রায় বহাল রাখলেন, সেই ডিভিশন বেঞ্চ যে আপনাদের সব আবেদন খারিজ করবেন এরকম কি ভাবা গিয়েছিল বা অনুমান করা গিয়েছিল? আমি অনুমান করতে পারিনি, এটুকু বলতে পারি। মানে সওয়াল জবাব যা হয়েছে তার ভিত্তিতে জিজ্ঞেস করছি। তার ভিত্তিতে বলছি, আমি অনুমান করতে পারিনি যে এই রায় হতে পারে। তো যাই হোক, রায় হয়েছে, এখন সেটাকে মেনে নিতে হবে। এবং চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে যাবেন বলে অনেকেই আমাকে বলেছেন, তারা যাবেন, নিশ্চয়ই যাবেন। এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ না করে পারছি না, সেটা 17ই এপ্রিলের 2025-এর 17ই এপ্রিলের যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের মধ্যশিক্ষা পর্ষদের যে মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন তার ভিত্তিতে, যেখানে তারা বলেছিলেন 31শে ডিসেম্বর পর্যন্ত যারা দাগী নন তারা চাকরি করতে পারবেন, শিক্ষক শিক্ষিকা। সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা আছে, উই ক্লারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রেড অ্যাজ conferring any special right or advantage on the aforesaid teachers in so far as the fresh recruitment process is concerned. তাহলে এখানে তো একদম পরিষ্কার ভাবেই বলে দেওয়া হয়েছে যে কোন রকম স্পেশাল রাইট পাবেন না তারা। আপনিও পরিষ্কার দেখছেন, আমরাও পরিষ্কার বুঝে বলেছি। এখন আদালত ভিন্নভাবে বুঝেছেন, সেটা আদালতের কি যুক্তি এখনো সম্পূর্ণ রায়টা আমি দেখিনি, বলতে পারবো না। তবে আদালতের আদেশটা ন্যায়ের পরিবর্তে একটু অন্যায় তৈরি করারই রাস্তা করলো বলে আমার মনে হয়। এটা কি আমরা বারবার দেখছি যে এর আগেও আমরা অবমাননার মামলায় দেখেছি ডিভিশন বেঞ্চ বলেছেন আমরা সুপ্রিম কোর্টের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করব না, এখানেও আমরা ডিভিশন বেঞ্চকে তাই বলতে শুনলাম। না না, সুপ্রিম কোর্টের রায় তো কেউ হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু সুপ্রিম কোর্টের রায় যথাযথ ব্যাখ্যাটা হলো না, এই বলতে পারি। মানে সেখানে কি আপনারা যেভাবে সওয়াল করেছেন এবং রাজ্য আর এসএসসির আইনজীবীরা যেভাবে সওয়াল করেছেন, তাতে তাদের যুক্তিটা বেশি প্রতিষ্ঠিত হলো মনে হয়? বা অনেকেই বলছেন যে এটা রাজ্যের জয়। তাই তো হলো, আপাতত তাই হলো। আপাতত তো সেটাই হলো যে রাজ্য সরকার যে নতুন বিধি করে নতুন অতিরিক্ত পদ তার সঙ্গে যুক্ত করে নতুন পরীক্ষা নেবেন, সেই যুক্তিটাই আদালত গ্রহণ করেছে। আপাতত সেটা তো মানতেই হবে। অর্থাৎ রাজ্যের হাতে অধিকার আছে, এসএসসি তার নতুন বিধি তৈরি করে পরীক্ষা নিতেই পারে। রাজ্যের তো সে অধিকার আছেই, কিন্তু এই ক্ষেত্রে 2016 নিয়োগ প্রক্রিয়ায় 2025-এর বিধি, ব্যাপারটা একটু বেমানান লাগছে, আর কিছুই না। তারা বলছেন যে এই রায়টা তো হয়েছে 2016-র পরে, তখন তো এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। 2016 প্রশ্ন উঠবে কেন? 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় ফ্রেশ করতে বলা হয়েছে। যাই হোক, এখন এইসব এটা নিয়ে তো মামলা আবার হবেই সুপ্রিম কোর্টে যাবেই সবাই, এবং সেখানে আপনার আবার সেই সওয়াল জবাবের পর্ব চলবে। সেটা হলে পরে এই যেভাবে এগোচ্ছে এই পরীক্ষার পুরো বিষয়টা, সেটাতে তো কোনো বাধা হবে না। বাধা হবে, বা এটা হলেও এটা চূড়ান্ত হবে না। কেন, সুপ্রিম কোর্টের নির্দেশটাকে তো আমার মতে যথাযথ মান্যতা দিতে পারলেন না ডিভিশন বেঞ্চ। মানে কোথাও নির্দেশে বলা নেই যে নতুন বিধি তৈরি করা যাবে না, এটা তো বলতে চেয়েছে রাজ্য এবং এসএসসি, সেই যুক্তিটাই মান্যতা পেল। এটা তো সাধারণ যুক্তি। যে ছেলে জন্মেছে 2016 সালে, তাকে 2025-এর আইনে কি করে তুমি গ্রাহ্যতা দেবে? এই যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তাহলে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাকারীরা অনেকেই যাবেন? নিশ্চয়ই যাবে। শেষ পর্যন্ত রাজ্য সরকারের যে গোপন ইচ্ছা ছিল যাদের নিয়োগ না করতে হয়, সেটাই হয়তো আপাতত দাঁড়াবে। অনেকেই কিন্তু তার জন্য দোষারোপ করবেন আপনাদের। কে দোষারোপ করবে না তা নিয়ে তো বিবেচনা করে লাভ নেই। মানে ন্যায় প্রতিষ্ঠা হবে কি হবে না, এটাই বিচার্য। ঠিকই, তার মানে ন্যায়ের পক্ষে যে লড়াই, সেই লড়াইটা চলবে অবশ্যই।
তা না হলে দুর্নীতি প্রশ্রয় পাবে। এই ডিভিশন বেঞ্চের রায় দুর্ভাগ্যজনকভাবে দুর্নীতিকেই খানিকটা লালন পালন করলো আর কি। দেখা যাক এর পরে হুম সুপ্রিম হুম কোর্টে কি হয়।